সত্যি কথা মানুষের যে 5 মিনিট বসত নাই, কালকে আমি নিজের চোখে দেখলাম। কারণ আমরা মেডিকেল পাওয়ার লগে লগে শুনি দাদাটা নাই। তাহলে 5 মিনিটের জন্য দাদাটা আমি পাই না। তার কিরকম লাগছে পরিস্থিতিটা কোয়ার মতো নয়। তারপরে কি করুম সবাই মিলে আমরা আসাম নিয়ে গেতেছি। কারণ দাদার মেন ঘরে আসাম। সবাই পরিয়াল বংশ-টংশ সবকিছুই দাদার ওখানে আছে। তারপরে সবাই অ্যাম্বুলেন্স করে দেখো আমরা আসাম নিয়ে গেতেছি। আর লগে শুধু আমরা না, অনেক মানুষ আছে। পিছনে মোটামুটি 4-5 গাড়ি গেছে। এদিকে দেখো মারি আসার পরে আসাম মানে আসার পরে দেখো পরিস্থিতিটা কি। কারণ পরিস্থিতিটা হওয়ারই আসলে কারণ দাদাটার মানে দাদাটা মারা গেছে, তার একটা মানে ছেলে আছে আর ওয়াইফটা একদম বয়স না, একদম কম, দিদিটার বয়স একদম কম। তার লেগে সবাই আর বেশি খারাপ লাগছে। আর মেন কথা কি দাদাটা আমার বিকাল টাইমে আমার রুমের থেকে নিজে ডাইভিং করে তার ছেলেটারে নিয়ে গেছে, কারণ ছেলেটা আমার রুমে আসলো। আর দাদাটা ডক্টর দেখাতে গেছে, ডক্টর দেখাতে যখন গেছে তখন কোনো প্রবলেম নেই, কোনো ভালোই ছিল। আর আসার পরে তোমার সন্ধ্যার থেকেও ভালো, রাত মোটামুটি সন্ধ্যার পরে পরে খুব বমি করছে, বমি করার পরে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ করার লগে লগে মেডিকেল ভর্তি করছে, করার লগে লেগে শুনি নাইকে তার কী কুমার কী কুমার। তার জন্য কই মানুষের হিংসা নিন্দা করে কি লাভ আছে? মায়া সংসারে আমরা আজকে আছে কালকে নাই, কে আমি কে তুমি কোয়ার মতো সুবিধা নাই।